ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে নিয়ে গর্ব করে, তবে আবারও একটি অপ্রত্যাশিত ঘটনার খবর চমকে দিয়েছে বিশ্বকে। এমন একটি ঘটনা ইসরায়েলের জন্য সত্যি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কি সত্যি শক্তিশালী আয়রন ডোমকে পরাস্ত করতে সক্ষম হয়েছে? একটি মিসাইল হামলা যা অনেকেই ভাবতে পারেননি, কিন্তু সেটাই অত্যন্ত শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে তাদের তৈরি প্যালেস্টাইন 2 মিসাইলটি ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করতে সক্ষম হয়েছে। মিসাইলটির কার্যকারিতা সম্পর্কে বিস্ময়কর কিছু সত্য বেরিয়ে এসেছে। এর পাল্লা প্রায় 2150 কিলোমিটার, যার ওয়ারহেড প্যালোড প্রায় 500 কেজি। এটি এমন একটা শক্তি যা শত্রুকে 1 সেকেন্ডের মধ্যে স্তব্ধ করে দিতে সক্ষম। এই হাইপারসনিক মিসাইলটির গতিও প্রায় 16 ম্যাক। এটি এমন একটা অবিশ্বাস্য গতি যা প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে আঘাত হানতে সক্ষম। এটি ইসরায়েলের আয়রন ডোমকে হারিয়ে দিয়েছে, যা একসময় ছিল অপরাজেয়। 2024 ডিসেম্বর থেকে প্যালেস্টাইন 2 ব্যবহার করে হুতিরা 5টি পৃথক হামলা চালিয়েছে। 31 ডিসেম্বর হুতি বিদ্রোহীরা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে এই মিসাইল হামলার ঘোষণা দেয়। 28 ডিসেম্বর একই মিসাইল হামলা হয় নেগেভ অঞ্চলের নেভাটিম বিমান ঘাঁটিতে। 16 ডিসেম্বর এটি তেল আবিবের শহরতলিতে একাধিক ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানে। 11 ডিসেম্বরেও তেল আবিবের ইসরায়েলি সামরিক সাইটে মিসাইল হামলা চালায় হুতিরা। তবে এই মিসাইল হামলার যে নাটকীয়তা তা ইসরায়েলের জন্য হালকাভাবে নেওয়া সম্ভব নয়। ইরান হুতিদের সহায়তা করছে এবং তাদেরকে শক্তিশালী করে তুলছে। তবে কি ইরান একটি গোপন যুদ্ধের পরিকল্পনা করছে? হুতি বিদ্রোহীরা ইরানের কাছ থেকে অস্ত্র সাহায্য পায়। ইরান হামাসকেও সমর্থন করে। ইসরায়েলকে ঘিরে উত্তেজনার ঢেউ আছড়ে পড়ছে লোহিত সাগরে। ইরান ও ইসরায়েলের মধ্যে এক অদৃশ্য লড়াই চলছে। কি হতে যাচ্ছে পরবর্তী ধাপে? যদি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে, তবে কি তাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র? এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েন করেছে, কিন্তু এতেও কি ইসরায়েল হুতিদের আক্রমণ থেকে বাঁচতে পারবে? ইয়েমেনি বাহিনী ঘোষণা করেছে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আক্রমণ চলতে থাকবে।